এই নানান বাহানা, গ্যাস্ট্রিকের সমস্যা, ক্ষুধার যন্ত্রণা, থাকতে পারি না, এ সমস্ত নানান বাহানা দেখিয়ে আপনি কশ্চিনকালেও পার পেতে পারেন না। আল্লাহ ফরজ করে দিয়েছেন যে কোনো মূল্যে আপনাকে থাকতেই হবে। এক সময়ে আশুরার সিয়াম ফরজ ছিল। সিয়াম পালনের মাধ্যমে একজন মানুষ মুত্তাকি হতে পারে, সিয়াম পালনের মাধ্যমে একজন মানুষ পরহেজগারিতা অবলম্বন করতে পারে। কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার ঈমানদার মানুষ, তোমাদের উপর রমজানের সিয়ামকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, যেমনভাবে পূর্ববর্তী লোকদের উপর ফরজ ছিল। এরপরে আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। অত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা কয়েকটা বিষয় স্পষ্টভাবে বোঝা যায়। এক নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদার পুরুষ ও নারীর প্রতি রমজানের সিয়াম ফরজ করে দিয়েছেন। এটা যে কোনো মূল্যে করতে হবে। আপনি নানান বাহানা দেখিয়ে পার পাবেন না। এই নানান বাহানা, গ্যাস্ট্রিকের সমস্যা, ক্ষুধার যন্ত্রণা, থাকতে পারি না, এ সমস্ত নানান বাহানা দেখিয়ে আপনি কশ্চিনকালেও পার পেতে পারেন না। আল্লাহ ফরজ করে দিয়েছেন যে কোনো মূল্যে আপনাকে থাকতেই হবে। কথা বুঝাতে পারলাম? যে কোনো মূল্যে আপনাকে পালন করতেই হবে রমজানের সিয়াম, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আরেকটা পরের বাক্য দ্বারা বোঝা যায় যে পূর্ববর্তী লোকদের উপরেও এক ধরনের সিয়াম ফরজ ছিল। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, প্রত্যেকটা যুগেই এই সিয়াম ছিল, তবে সব যুগে রমজানের সিয়াম ছিল বিষয়টা এরকম না। এই দুইটাকে দুই সাইড করে দাও। সব যুগেই রমজানের সিয়ামই ফরজ ছিল বিষয়টা এরকম না, বরং এক এক সময় এক এক কোয়ালিটির সিয়াম ছিল। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যেমন এক সময়ে আশুরার সিয়াম ফরজ ছিল। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, রমজানের সিয়ামের পূর্বে আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম প্রত্যেকটা যুগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামটা রেখেছিলেন, রোজা জিনিসটা রেখেছিলেন। কেন? পরের বাক্যে আল্লাহ বলে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। কথা বুঝাতে পারলাম? সিয়াম পালনের মাধ্যমে মানুষ মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে। পৃথিবীতে মুত্তাকি হওয়ার, পরহেজগার হওয়ার যতগুলো উপায়, যতগুলো মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা। সিয়াম পালনের মাধ্যমে একজন মানুষ মুত্তাকি হতে পারে, সিয়াম পালনের মাধ্যমে একজন মানুষ পরহেজগারিতা অবলম্বন করতে পারে। আল্লাহকে ভয় করতে শিখে মানুষ সিয়াম পালনের মাধ্যমে। একটু আপনি বুঝেন, একটা 12-13 বছরের বাচ্চা দেখবেন অনেক সময় রোজা থাকে, 10-12 বছরের বাচ্চা অনেক সময় রোজা থাকে, সিয়াম পালন করে। তো যখন রোজা রেখেছে, সিয়াম পালন করছে, আপনি দুপুর বেলায় ওই 12 বছরের বাচ্চার নিকট গিয়ে বলেন যে, আব্দুল্লাহ, তোমার তো 10-12 বছর বয়স, তুমি রোজা রেখেছো, সিয়াম পালন করেছো, এই যে নেও, আমার কাছে অনেকগুলো মজাদার খাবার আছে, এই খাবারগুলো তুমি খেয়ে নাও, ঘরের ভিতর কেউ দেখবে না। দেখবেন 10-12 বছরের বাচ্চাও একটা জবাব দিবে, আরে কেউ না দেখুক, একজন দেখছেন, তিনি কে?